সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এখানে অবৈধভাবে সার আনা হচ্ছে। লক্ষ্মীপুরে অবৈধভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার নদীপথে পাচারকালে জব্দ করেছে প্রশাসন। এই ঘটনায় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিতাষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর নৌরুট ব্যবহার করে অবৈধভাবে বিএডিসির সার পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত একটি লোহার ট্রলার থেকে ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার জব্দ করা হয়। অভিযানের সময় দেলোয়ার হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত এবং ৩০,০০০ টাকা জরিমানা করেন। ভবিষ্যতে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিদাস জানান, দেলোয়ার সার পাচারকারী চক্রের সঙ্গে জড়িত এবং ভবিষ্যতে পাচার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যে এখানে অবৈধভাবে সার আনা হচ্ছে, তো আমরা ঘটনাস্থলে এসে সত্যতা পেয়েছি এবং আমরা তাদেরকে সার ব্যবস্থাপনা আইন 2006 অনুসারে আমরা তাদেরকে 30,000 টাকা জরিমানা করেছি এবং উনি যাতে ভবিষ্যতে লক্ষ্মীপুরে কোনো ধরনের কার্যক্রম চালাতে না পারে তার বিরুদ্ধে একটা কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, উপজেলা কৃষি অফিস এবং উপজেলা কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আমি নির্দেশনা দিয়েছি তার বিরুদ্ধে যেন আমরা একটা কার্যকর ব্যবস্থা নিতে পারি।